পিয়ালিস পোয়েট্রিতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পিয়ালি তোমাদের সঙ্গে আবারও আড্ডা দিতে চলে এসেছি। আজকে শনিবার, আজকে কি ভুলে গেলে চলবে না, আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তাই আন্তর্জাতিক নারী দিবসে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি একটি কবিতা তোমাদেরকে পাঠ করে শোনাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শুরু করছি। জাগ্রত নারী, কবি কৌশিক সোম। জেগেছে নারী বিশ্বজুড়ে প্রজ্বলিত অগ্নি, ছুটছে সে তীব্র বেগে কম্পিত ধরণী। রূপের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জালে, আমার দেশের ক্লান্ত দিনে নারী স্বপ্ন বনে। তবুও কোথা আধার ঘনায় মায়ের চোখে জল, পণের জন্য জীবন মোছে কন্যা সম্বল। আজও কোথাও স্বপ্ন মোছে আমার ছোট বোন, জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন। মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে, অ্যাসিড ছুঁড়ে পোড়ার মুখ বনের অজান্তে। নৃশংস সমাজের বুকে দাপায় কিছু দানব, আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব। তবুও নারী স্বপ্ন দেখে নতুন সূর্যোদয়ের, কৃষ্ণকলির মুখের হাসি আমার সোনার মায়ের। নারী তুমি গর্জে ওঠো, লড়াই হোক বাঁচার, শানিত অস্ত্রে অসুর বধে ছিনিয়ে নাও অধিকার। শেষ করলাম আজকের আমার কবিতা। এই নারী দিবস উপলক্ষে আমি কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো, আমরা সকলেই নারী, মায়ের জাত, কিন্তু সেই মাকে আমরা রাস্তাঘাটে যে কোনো সময় বেরোলেই ক্রমাগত অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়। টোন টিটকারি কাটতে অনেক মানুষ হয়তো সেটাকে আনন্দ পায় এবং সেটা তাদের রসিকতা নয়, তারা হয়তো একটা মানুষকে অর্থাৎ তার জন্মদাত্রী মাকে হয়তো অসম্মান করলো, কিন্তু তার কাছে সেটা কোনো যায় আসে না, কারণ তার মধ্যে সেই মানবিকতাই নেই। এই ছোট্ট ছোট্ট ভুল এবং ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণেই আজ আমাদের দেশে এখনো অভয়ারা কাঁদে। এবং একজন ডাক্তার মেয়ে, তাকেও কিন্তু সেই কিছু হিংস্র মানুষের কাছে শিকার হতে হয়েছিল। আজও সেই মেয়েটির হয়তো বিচার পায়নি। সেই মেয়েটির বাবা মা আজও কাঁদে, চোখের জল ফেলে। হয়তো আজ তার মেয়ে বিচার পাবে, কিন্তু রোজই দিন গড়ে, তবুও কিন্তু সে বিচার পায় না। এরকম অনেক মেয়েই ভারতবর্ষে এবং আমাদের দেশে গরিব মেয়েরা আছে যারা হয়তো ঠিকমতো বিচার পায় না, যাদের হয়তো সামর্থ্য নেই সেই আইনি মামলায় নিজেদেরকে সামিল করার। অনেকে হয়তো লজ্জায় মুখ ঢাকে, কিন্তু তবুও কিছু নারী আছে যারা প্রতিবাদ করে। তাই আমরা সকলে আসুন না মিলিত হই এবং নারীরা সকলে একত্রিত হয়ে নতুন একটা সমাজ গড়ে তুলি, যে সমাজে কোনো অত্যাচারিত বা লাঞ্ছিত মানুষ থাকবে না, এবং নতুন করে পৃথিবীটা সুন্দর করে আমরা সকলে মিলে পুরুষ নারী কোনো ভেদাভেদ রাখি না। নারী যদি আজও ছোট জামা পরে তাকে পোশাকের খাতিরে বিচার করা হয়, কিংবা একটা মেয়ে যদি সে রাত করে বাড়ি ফিরে তাকেও কিন্তু বেহায়া বলে অপমান করা হয়, অসভ্য বলা হয়। একটা মেয়ে হয়তো কোনো কারণে হয়তো
সে বাড়িতে দেরিতে ফিরতে পারে, বা সে হয়তো কোনো পুরুষের সাথে মিশলে হয়তো সে তার বন্ধু, অনেকে হয়তো সেটা ভালো চোখে দেখে না, তার ভালো বন্ধু হতে পারে, যে সে মেয়েটির সাথে পুরুষের সম্পর্কটা কি। আমরা সেটাকে জড়িয়ে পুরুষ নারীর সম্পর্ককে নানা নোংরা কথা বলি। এবং এখনো অনেক মা আছে যাদেরকে ছেলেদের হাতে মার খেতে হয়। এমন অনেক স্ত্রী আছে যারা তার স্বামীর হাতে অত্যাচারিত, যারা হয়তো ঠিকমতো নিজের দুঃখের কথা বলতে পারে না সকলের কাছে। সেই সব মানুষের শোধরানোর জন্য আমাদেরকে নতুন সমাজ গঠন করতে হবে। তাই আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে কবিতাটা, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন সকলের কাছে। টাটা বন্ধুরা, আরও নতুন কোনো ভিডিও আমার ভালো লাগা বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। ভালো থাকবেন এবং সজাগ থাকবেন এবং সমাজকে বদলানোর জন্য এগিয়ে থাকবেন।